শিউরি সাজানোপতি থেকে রিনা আন্টি ফোন করে জানায় ওনাদের পাড়াতে একটি কুকুরের বাচ্চা খুব অসুস্থ। বাচ্চাটিকে কোথা থেকে রিনা আন্টিকে খুব বাজেভাবে বাইট করেছে বাচ্চাটি। আসলে বাচ্চাটি ব্যথায়, যন্ত্রণায়, কষ্টে এইভাবে বাইট করেছিল। অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল প্রচণ্ড বাচ্চাটি প্রথম দিক করে। অনেক কষ্টে আমরা ওকে রেস্কিউ করি এবং শুরু হয় ট্রিটমেন্ট। ওর সামনের পায়ে অ্যাক্সিডেন্টের কারণে হাড় বেরিয়ে গিয়েছিল, গলা থেকে বুকের চামড়া ছিল না, মাংস বেশ কিছু জায়গা থেকে খাবলে বেরিয়ে এসেছিল এবং গোটা শরীরে ক্ষত ছিল। সম্ভবত অনেকগুলি কুকুর ওকে কামড়েছিল, যার ফলে ওর এই কন্ডিশন। তারপর শুরু হয় ওর ট্রিটমেন্ট। প্রথম দিক করে ও আমাদের একদম পছন্দ করতো না, কামড়াতে আসতো, প্রচণ্ড অ্যাগ্রেসিভ ছিল, শারীরিকভাবে দুর্বল ছিল। মুখ বেঁধে আমরা ওকে ড্রেসিং করতাম, মেডিসিন দিতাম। কিন্তু ভালোবাসা সবাই বোঝে, মানুষ বাদ দিয়ে ভালোবাসা হয়তো সব প্রাণী বোঝে। আমাদের ভালোবাসা, আদর, যত্ন ও আস্তে আস্তে সুস্থ হতে থাকে। এবং সব থেকে ভালো যে ব্যাপারটি, ওর সঙ্গে আমাদের ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। রিনা আন্টি ডগ বাইট হওয়ার পরও রিনা আন্টি কিন্তু রাস্তা কুকুরদের প্রতি ভালোবাসা একটুও কমেনি। ওকে আমরা সুস্থ করে রিনা আন্টির হাতে তুলে দিই। এপ্রিলে শেষাশেষি করে এই বাচ্চাটিকে রিনা আন্টির কাছে দিয়ে আসি আমরা, কারণ সেই টাইমে আমাদের কাছে আরও অনেক অ্যাক্সিডেন্ট কেস আসতে থাকে, ওকে রাখা পসিবল হচ্ছিল না। আন্টির ঘরে ও ছিল। আজ ওর একটা খুব মিষ্টি ভিডিও পেলাম, যেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। বর্তমানে বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ। সে খুবই সুখে আদরে একটা বাচ্চা। সে ভয়, সে অ্যাংজাইটি কাটিয়ে উঠেছে, সে মানুষের উপর বিশ্বাস সে ফিরে পেয়েছে, সে মানুষকে এখন ভালোবাসে। আগের মতো সেই অ্যাগ্রেসিভনেস, সেই মানুষকে ভয় খাওয়া, আমাদেরকে দেখে তেড়ে আসা, একদম সেই স্বভাবটাই বদলে গিয়েছে তার। আসলে ভালোবাসা এইভাবেই ফিরে আসে। যদি আপনি সত্যি কাউকে ভালোবাসেন, সেটা যদি অবলা হয়, অবশ্যই সে ভালোবাসা আপনার কাছে ফিরে আসবে। মানুষের ক্ষেত্রে হয়তো বলতে পারলাম না, মানুষ কোন পরিস্থিতিতে কীরকম ব্যবহার করবে সেটা হয়তো মানুষ নিজেও জানে না। আশীর্বাদ করবেন আমরা যেন রাস্তার অসহায় প্রাণীদের জন্য এভাবে কাজ চালিয়ে যেতে পারি এবং মানুষের মধ্যে রাস্তার অসহায় প্রাণীগুলির প্রতি ভালোবাসা সঞ্চার করতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাদের পাশে আছেন। আর এইভাবেই ওদের ভালোবাসবেন, রাস্তার অসহায় প্রাণীদের ভালোবাসবেন।